রুমের ভিতরে ভিডিও যেগুলো বানান তার চেয়েও কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিউ আসবে এবং লাইক কমেন্ট আসবে। আজকের যে পরিস্থিতিটা, আজকের যে আবহাওয়াটা দেখে আমার এতটাই ভালো লাগছে। গতকালও কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সব মিলিয়ে কিন্তু খুবই খুবই অসহনীয় অবস্থা ছিল গ্রামে পর্যন্ত। গ্রামে কিন্তু একটি পাতাও নড়াচড়া করছিল না, কিন্তু আজকের পরিবেশটা এতটাই শান্ত, এতটাই ঠান্ডা, এতটাই ভালো লাগতেছে। আজকে পুরো দিনটাই কিন্তু এরকম যাচ্ছে। আপনারা যদি স্পষ্ট দেখতে পারেন, আসলে ক্যামেরাতে এতটুকু শো করবে কিনা জানি না। আজকে কিন্তু খুবই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং চতুর্দিকে পরিবেশটা কিন্তু খুবই খুবই ভালো লাগছে। বিগত 2 দিন যাবৎ, বিশেষ করে গতকাল কিন্তু আমি একটি ভিডিও বানাতে পারিনি। কারণ হচ্ছে একটি সমস্যা, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম এবং অসহনীয় অবস্থা। ভিডিও বানানোর মানে গ্রামে থাকা সত্ত্বেও আমার ভিডিও বানানো সম্ভব হয়নি। এটার মূল কারণ ছিল বা এটার প্রধান কারণ ছিল প্রচণ্ড গরম। তো আসলে এখানে আল্লাহ দিলে আমাদের কিছু করার নেই বা কোনো শক্তিও নেই, কারণ আল্লাহ যা ভালো মনে করেন তাই কিন্তু করে থাকেন। তার জন্য আসলে এখানে আমাদের তার চেয়ে বেশি বলার কিছু নেই, কারণ আল্লাহর প্রতি আমাদের শুকরিয়া আদায় রাখতে হবে, শুকরিয়া করতে হবে। যে অবস্থাতে থাকি না কেন, যে অবস্থাতে আল্লাহ রাখুক না কেন, আমরা শুকরিয়া অবশ্যই আদায় করব। কিন্তু এইখানে এখন আমি ভিডিও বানাতে এসে একটি ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছি বা আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করার চেষ্টা করছি, যে আমি আশেপাশের দৃশ্য কোন জায়গায় ভিডিও বানাচ্ছি এই দৃশ্যটা দেখানোর জন্য। কারণ হচ্ছে যে আজকে এখানে মনে হচ্ছে যে সারাদিন যদি ভিডিও বানাই তাতেও কিন্তু ক্লান্ত হওয়ার কোনো কারণ নেই বা গরম লাগার কোনো কারণ নেই। সব মিলিয়ে কিন্তু দৃশ্যটা খুবই অসাধারণ। কারণ পানির প্রাকৃতিক দৃশ্য, আপনারা যেখানে ভিডিও বানান চেষ্টা করবেন যে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আমরা আসলে ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি, সব জায়গাতেই কাজ করি, কিন্তু কাজ করতে গিয়ে আমরা যে ভিডিও বানাই, তো অনেকেই আসলে সময় সুযোগের কারণে বা বিভিন্ন জায়গাতে ট্যুর করতে না যাওয়া বা শহরে বন্দরে থাকার কারণে অনেক জায়গায় বের হতে না পারার কারণে কিন্তু আমরা রুমে বেশিরভাগ ভিডিও বানাই। কিন্তু রুমের ভিডিওগুলা ভাইরাল হয়, কিন্তু ভাইরাল হলেও মনে রাখতে হবে যে আপনি যখন এই প্রাকৃতিক দৃশ্যগুলোতে আসবেন, আপনি কি বলছেন মুখ্যম বিষয় নয়। হ্যাঁ, হয়তো অবশ্যই বলবেন, কারণ কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো কিছু একটা শেয়ার করার জন্য এইখানে ব্লগ ভিডিও বানানো হয়। কিন্তু মনে রাখতে হবে এই ভিডিওটা যদি আপনি এই ধরনের দৃশ্যগুলোর মধ্যে এসে ভিডিওগুলো বানান, তাহলে দেখবেন যে আপনার তুলনামূলক আপনার ঘরের ভিডিও হচ্ছে কিন্তু এটা নিশ্চিত ধরে রাখতে পারেন। কারণ এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর আপনি দেখাতে পারবেন না। এই যে দেখুন আমার পাশে কলার ছড়ি, কলার ছড়ি দেখা যাচ্ছে। এটা কিন্তু মানুষে খুবই আকৃষ্ট করে, ইন্টারেস্টিং বিষয় যে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো শুধু কলার ছড়ি না, জাস্ট এটা আসলে আমার চোখের সামনে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে কথাবার্তা বললাম। এবং আমার কাছেও দেখে কিন্তু হঠাৎ করে ভালো লেগে গেল যে আসলে আমি কথা বলতেছি, এই মুহূর্তে একটা কলার ছড়ি দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই কাজটা করবেন আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।